রতুয়া ২ নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা মালতীপুর বিধানসভা বিধায়ক আব্দুর রহিম বক্সী। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নাইমউদ্দিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আগামী ৩ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ৭৫ বছর পূর্তির সূচনাক্রমের একটি মশাল দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয়। মশাল হাতের প্রতিযোগিতার সূচনায় পা মেলান বিধায়ক। ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে তাতে সকলের সহযোগিতার বার্তা রাখেন বিধায়ক। উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের পতাকাকে অভিবাদন করো। লম্বা দৌড় সুলতানগঞ্জ স্কুল থেকে শুরু করে প্রদীপ প্রজ্বলন করছেন বিডিও সাহেব। জোরে হাততালি। বিডিও সাহেব প্রদীপ প্রজ্বলন মশাল প্রজ্বলন করলেন। মশাল প্রজ্বলন করে দিলেন আমাদের অত্র সমষ্টি উন্নয়ন অধিকারী মাননীয় শ্রী আজকে আমরা উপস্থিত হয়েছিলাম সুলতানগঞ্জ হাই স্কুলের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হল আজকে মশাল দৌড়ের মধ্য দিয়ে। ৩ দিন ধরে এই কর্মসূচি চলবে এখানে। যেহেতু আমি স্কুলের ছাত্র, ১৯৮০ সালে আমি মাধ্যমিক ছিলাম এখানকার, আমি খুবই আপ্লুত এবং খুব গর্বিত আমি ছাত্র হিসাবে স্কুলের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ৭৫ বছর থাকতে পেরেছি এবং এই অনুষ্ঠান খুবই সুন্দর হবে, খুবই ভালো হবে। এখানকার যে পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান খুব ভালো হবে। আমাদের লোকাল বিডিও সাহেব এই ব্লকের তিনি পূর্ণ সহযোগিতা করছেন, আরও অতি সহযোগিতা করছেন, খুবই ভালো লাগছে এবং আশা রাখি এই অনুষ্ঠান ভালো হোক। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের বিদ্যালয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন পূর্তি চলছে। আজকে মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হল। এই অনুষ্ঠানটা উদ্বোধন করলেন মাননীয় এমএলএ মহাশয় আব্দুর রহিম বক্সী এবং তার সঙ্গে ছিলেন রতুয়া ২ ব্লকের বিডিও সাহেব শেখর শেরপা মহাশয়। আজকে আমাদের প্ল্যাটিনাম জুবিলি, এটা উদযাপন করছি ১৮, ১৯, ২০ আমরা ৩ দিনের প্রোগ্রাম। আমি এই স্কুলের ছাত্র, আমি এই স্কুলের শিক্ষক ছিলাম, বর্তমানে আমি প্রেসিডেন্ট। এবার আমাদের জীবনে বারবার তো ৭৫ বছর ঘুরে আসে না। আমরা আজকের এই মশাল দৌড়ের মাধ্যমে আমরা প্রথমে পতাকা উত্তোলন করলাম, শহীদ বেদিতে মাল্যদান করলাম এবং আমাদের এই বিদ্যালয়ের মহান ব্যক্তি গফুর রহমান সাহেব, যিনি এই স্কুল প্রতিষ্ঠাতা এবং তিনি বিধায়ক ছিলেন, উনি তার পদটা ত্যাগ করার পরে আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় এই স্কুল থেকেই প্রথম তার বাই ইলেকশনে উনি এখানে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন এবং ৫ বছর মুখ্যমন্ত্রিত্ব করেছেন। তো সেই সময় থেকেই আমাদের এই বিদ্যালয়ে বহু মহান ব্যক্তিত্ব, পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা, তারা এখানে পদার্পণ করেছেন। বরকত গনি খান চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর রায়, মায়া রায়, প্রণব বাবু, এরা সকলেই এই বিদ্যালয়ে আমাদের এই পূর্ণভূমিতে পদধূলি দিয়েছেন। আমরা তখন থেকেই আমি অনুপ্রাণিত এবং তাদের স্নেহধন্য আমি ছিলাম করে আমার এই বিদ্যালয়ের পারিপার্শ্বিক যত ডেভেলপমেন্ট আছে, রাস্তা ঘাট, ব্রিজ, পানীয় পারিপার্শ্বিকটাকে, এই পরিবেশটাকে আমি গড়ে তুলেছি এবং এখনও আমি এখনকার যারা
রাজনীতিবিদ আছেন, আমাদের এলাকার বিধায়ক আমাদের আব্দুর রহিম বক্সী মহাশয় উনি এসেছিলেন, এই স্কুলের ছাত্র। তিনি আজকে মশাল দৌড়ের মাধ্যমে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং আমাদের এই প্রতিষ্ঠাতা গফুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করলাম। এবং আমাদের এই প্রোগ্রাম আগামীকাল তারপরের দিন 20 তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা, এই রাজ্যের মন্ত্রী, আমাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া মহাশয়, আরও যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, বিধায়কগণ আছেন, বিশিষ্ট ব্যক্তি এলাকার যারা আছেন, প্রশাসনিক লেভেলে যারা আছেন, তারা সকলেই পার্টিসিপেট করবেন। এটা বিশ্বাস রেখে আমরা এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে। পুনর্মিলনটাও আমাদের আজকে কিছু ছেলে আছে, সিনিয়র ছেলেদের আগামীকাল রয়েছে এবং তাদেরকে আমরা যেমন স্মৃতিতে রেখেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন মেমেন্টো বা অন্যান্য সাম্মানিক কিছু দিয়েও আমরা স্মৃতিতে ধরে রাখতে চাই। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।